আমাদের নেতা জনাব তারেক রহমান সুনির্দিষ্টভাবে বলেছেন যে এই চট্টগ্রাম হচ্ছে বিপ্লবী সূর্য সেন, অনন্ত সিং, রঘুনাথ, দৌলত কাদির বাংলাদেশ। এই বাংলাদেশে যে কোনো অশুভ শক্তি যখন গণতন্ত্রকে হত্যা করার জন্য চেষ্টা করলে তাকে রুখে দাঁড়াবার দায়িত্ব চট্টগ্রাম মহানগর বিএনপি সহ অন্যান্য নেতা কর্মীদের। সেজন্য আজকে আপনারা যারা এখানে উপস্থিত, সাংবাদিক বন্ধুগণ এবং আমার সহকর্মী, সাংগঠনিক শক্তি বলে বলিয়ান নেতৃত্ব, আপনারা উপলব্ধি করেছেন যে এই চট্টগ্রামেই প্রথম এই সভা, সাংগঠনিক সভা সুষ্ঠুভাবে পালন করে আসছিল। কিন্তু ইতিমধ্যে দেশে যে অরাজক পরিস্থিতি এবং দেশের মানুষের কল্যাণ বিরোধী যে কর্মকাণ্ড যেটা শুরু হয়েছে, সেটাকে আমরা আমাদের শক্তি দিয়ে, যে শক্তি রাজনৈতিক শক্তি, সেই রাজনৈতিক শক্তি সাংগঠনিক শক্তিকে একত্রিত করে আমরা এগিয়ে যাব সামনের দিকে। এবং আমি আশা করি যে আমাদের তারেক আজম সাহেব যে কথা বলেছেন, দলের ভেতরে এবং বাইরে ঘাপটি মারা যে কিছু লোক রয়ে গেছে, তাদেরকে কালচারাল রেভলিউশনের মাধ্যমে বের করতে হবে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। কালচারাল রেভলিউশন মানেই হচ্ছে যে এই দল নয়, শুধু দেশের মানুষের যে অবস্থান পরিবর্তন করতে হলে আমরা দেখেছি যে সাংগঠনিক শক্তি হয়ে যদি তার রাজনৈতিক শক্তি না থাকে, যদি তার রাজনৈতিকভাবে যদি এগিয়ে যেতে না পারে, তাহলে আমার সাংগঠনিক শক্তিও সুচারুরূপে পরিচালিত হতে পারে না। তাই সাংগঠনিক শক্তি মুখে ধারণ করে, সাংগঠনিক শক্তি মুখে বললে হয় না। আজকে উপলব্ধি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উপলব্ধি করেছে দেশনায়ক জনাব তারেক রহমান, উপলব্ধি করেছেন আমাদের এই চট্টগ্রামের বিভিন্ন এলাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, যারা মনে করেন আরামকে হারাম করে আমরা দেশের চালিকা শক্তি বানাবো গণতন্ত্র। গণতন্ত্র যদি না থাকে তাহলে সেখানে কোনো কর্মকাণ্ডই রাজনৈতিকভাবে অর্থহীন হয়ে যায়। তাই আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, ভুল ত্রুটি হলে আত্মসমালোচনা করে, সমালোচনা করে সেই ভুল ত্রুটি কাটিয়ে তুলতে হবে। আমরা শুধু কথা বলবো এবং পথ দেখাবো, নিজে সে পথে হাঁটবো না, সেটা হয় না।